আলহামদুলিল্লাহ, মহান জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে আসছে দিন দিন। আর এই নির্বাচনে মূল লক্ষ্য হওয়া উচিত সবারই নতুন বাংলাদেশে নতুন ভাবে গড়ে তোলা দেশকে। তার জন্য দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্য নিয়ে আমি স্বপ্ন দেখি। আমি এই ব্যাপারে চেষ্টা করি ইনশাআল্লাহ। নতুন দেশ, নতুন সকল ব্যবস্থাপনা সৃষ্টি করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। আর নতুন সমাজ দেশ বিনির্মাণের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সদিচ্ছা, আন্তরিকতা, সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা এবং দুর্নীতিমুক্ত থাকা। এ ব্যাপারে আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ সেদিকে নজর দিয়েছে। নতুন করে দেশ গঠন করার জন্য পরিকল্পনা অবশ্য প্রয়োজন। সুন্দর পরিকল্পনা গ্রহণ করা হয় যদি, আর সেই ব্যাপারে যে আন্তরিকতা থাকে এবং দুর্নীতিমুক্ত থাকা যায়, তাহলে নতুন দুর্নীতি সমাজ গড়া সম্ভব হবে। আমি আমার বিশেষ করে আমার সংগঠনের পক্ষ থেকে এই বিষয়ে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এই জন্য সংগঠনে যাদেরকে নির্বাচনে মনোনয়ন দান করেছে, আমরা জানি বা বিশ্বাস করি প্রত্যেকে দুর্নীতিমুক্ত আছেন। দুর্নীতিমুক্ত নেতৃত্বের মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করা সম্ভব হবে এবং নতুন সমাজ হবে দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, সকল প্রকার বঞ্চনা, প্রতারণা এবং সকল প্রকার সামাজিক অপরাধ মুক্ত সমাজ ও দেশে রাষ্ট্র গড়ে তোলা। ইনশাআল্লাহ ব্যাপারে সবারই সহযোগিতা নিয়ে, সরকারের আনুকূল্য নিয়ে এবং জনগণের সমর্থন নিয়ে এবং তাদের সহযোগিতা নিয়ে নতুন করে নতুন দেশটা গড়া সম্ভব হবে ইনশাআল্লাহ। কেশবের জনগণের জন্য আমার মৌলিক মেসেজ হচ্ছে, আসুন, বহুদিন যাবৎ আমরা রাজনীতি করেছি, কিন্তু রাজনীতির একটি কালো ছায়া বা কালো থাবা সবসময় আছে। আমরা বিশ্বাস করি আগামীতে নির্বাচনের ক্ষেত্রে সকল দলের, সকল মতের, সকল দর্শনের লোকেরা একেবারে সম্পূর্ণ পবিত্র মন নিয়ে মানুষের কাছে পৌঁছে যাবেন, সমর্থন চাইবেন এবং সকলেই সকল প্রকার দুর্নীতিমুক্ত থেকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য এগিয়ে যাবেন। সবারই সহযোগিতা কামনা করি। মৌলিকভাবে মানুষের একটা অভ্যাসে পরিণত হয়ে গেলে অভ্যাস দ্রুত আহ, সমাধান, অভ্যাস পরিবর্তন করা যায় না। তারপর আমার সংগঠনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি মানুষের মনে নৈতিকতা বোধকে জাগ্রত করা, মানবিক মূল্যবোধ জাগ্রত করা, সাথে সাথে দায়িত্বশীল অনুভূতি জাগ্রত করা। এই সরকার আস্থা রয়েছে। সরকার এ ব্যাপারে, যেহেতু নিরপেক্ষ সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, বিশেষ কোনো গোষ্ঠী বা দলের প্রতি তারা আসক্ত হবেন না বা তাদের ঝুঁকে যাবেন না। সরকার যদি ঠিক মতো তাদের রুল অফ ল কে কার্যকর করতে চান, ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশনকে ঠিক রাখতে চান বা পারেন যদি, তাহলে সম্ভব হবে। সাধারণ জনগণ তখন সাধারণ জনগণ তখন অবশ্যই ওয়েলকাম জানাবে। আর আশা করি কেশবপুরে সকল দলের নেতৃবৃন্দরা আছেন, তারা এইভাবে সজাগ সচেতন থাকবেন। সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে একেবারে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে আশা করি। জনগণ এ ব্যাপারে সক্রিয় সহযোগিতা করবে ইনশাআল্লাহ।